প্রভাব থাকে। ফলে এই যে কথাগুলো প্রিয়ম এবং প্রীতম এরা দুজন যে বললেন, একটা ভীষণ ভালো জিনিস এবং আমাদের মাথায় থাকবে, কুইজটা আমাদের মাথায় আসে এবং এটা নিয়ে সারা মানে বয়স ভিত্তিক ভাবে স্কুল কলেজ এবং সাধারণ মানুষ কাউকে বাদ দেওয়া হবে। এবং তার সঙ্গে নেতাজি সম্পর্কে আরো 3-4টে বিষয়, যে তার সম্পর্কে কিছু গল্প, তার কোনো মতাদর্শ নিয়ে কিছু, বা এইগুলো আরো করা যাবে, আছে আরো অনেকগুলো নার্স ফেলে সেগুলো করা আছে এবং পরিকল্পনা হবে। কিন্তু জনগণের সেবা করি, মানুষের সেবা করি, তাহলে সেটাই হবে আমার ঈশ্বর সেবা। জনগণ যারা আজকে খেতে পাচ্ছেন না, দুঃখে দারিদ্রে ভুগছেন, ইংরেজরা কিছু কাজ না করলে চাবুক পেটাচ্ছেন, কান্নায় জর্জরিত, যারা যে ইংরেজরা মহিলাদের উপর অকথ্য অত্যাচার করছেন, পাশবিক অত্যাচার করছেন, এই সব সহ্য করতে না পেরে তিনি ভেবেছিলেন যে কোনো প্রকারেই হোক, যে কোনো প্রকারে হোক, এই ইংরেজদের ভয় দেখিয়ে হোক বা যে কোনো প্রকারে হোক, এদেরকে না তাড়ালে এই যে আমাদের এখান থেকে যে সমস্ত বাণিজ্য করে আমাদের দেশের টাকা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে ফকির করে দেওয়া জোগাড় করছে, এর থেকে রেহাই পাওয়া যাবে না। ভারতবর্ষ আরো দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, অর্থনৈতিক অবস্থা দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, ভারত পরপর পরাধীন হয়ে যাচ্ছে। সুভাষচন্দ্র বিবেকানন্দের দীক্ষিত মন্ত্রে দীক্ষিত হয়ে জনগণের সেবায় রত হয়েছিলেন। তার সঙ্গে যখন তাকে সভাপতি নির্বাচন করা হয় কংগ্রেসে, তার সঙ্গে মহাত্মা গান্ধী এবং অন্যান্য জনের মতপার্থক্য হয়েছিল, সেটা আপনারা জানেন। মহাত্মা গান্ধী ছিলেন অহিংস নীতিতে বিশ্বাসী, হিংসা করা যাবে না। আর নেতাজি ছিলেন যে প্রকারে আমাদের দেশের মানুষকে যেখানে চাবুক মারছে, তারা যেহেতু চাবুক মারতে পারে, আমি হোক যারা অত্যাচার করছে তাদেরকে এমনকি মানে মেরে দিয়ে সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ, তিনি চিন্তা করেছিলেন আমাদের দেশের মানুষ বেড়েছি, আমরা এখন সবাই খেতে পাই ঠিক মতো করে। আজকে এই যে আজাদ হিন্দ পিপলস মিশনের এই যে গ্রহণযোগ্যতা, আজকে যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, আমি তাকে সমর্থন করছি। আপনারা সমর্থন করছেন কি? যারা যারা সমর্থন করে হাত তুলুন, যারা যারা সমর্থন করছেন হাত তুলুন। বা মানুষ খেতে পাচ্ছে না, এর বিরুদ্ধে আমাদেরকে লড়তেই হবে, লড়তেই হবে, লড়তেই হবে। তার জন্য দরকার উপযুক্ত পাঠ্যপুস্তক, ভুলভাল বিকৃত শিক্ষানীতি চলবে না। তার জন্য দরকার হলে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে, বা দরকার হলে এর বিরুদ্ধে কেস করে হলো আমাদেরকে এই ভুলভাল গুলোকে তাড়াতে হবে। নাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখছে, কি ভুল শিখছে। নেতাজির যে সমস্ত কীর্তিকলাপ তাকে পড়াতে দেওয়া হচ্ছে না। উপরন্তু আজকের দিনে যারা মানে খারাপ কাজ করছেন, তাদের কথাগুলোকে বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বলতে চাইছি না, কিন্তু আপনারা ভেবে দেখুন, যেগুলো দরকার নেই, এখনো দরকার নেই, সেগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ যাদের দরকার ছিল, স্বামী বিবেকানন্দ, আমাদের নেতাজি, বিদ্যাসাগর, এদের কথা ঢুকানো হচ্ছে না। কি সিলেবাস, আমাদেরকে সিলেবাস তৈরি করতে দিলে বলছে আরো ভালো করে তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলছি যে সমস্ত কার্যকলাপ আগামী দিনে আপনারা বলবেন, আপনাদের কাছ থেকে সাজেশন দেওয়া হবে। আপনাদের কাছ থেকে সাজেশন নিয়ে যে সমস্ত ভালো ভালো দিকগুলো আছে, আমাদের পরবর্তী সমাজকে আরো উন্নত থেকে উন্নততর করতে, তাদেরকে শক্তিশালী করতে, আমাদের যে সমস্ত প্রচেষ্টা আমরা সর্বতভাবে আমরা সাহায্য করব, ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি, তার প্রচেষ্টা আমাদের থাকবেই থাকবে। সবাইকে আমার আন্তরিক সম্মান নমস্কার জানিয়ে, এবং নেতা বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, জয় হিন্দ। ভাইস প্রেসিডেন্ট পরিচয়টা দিলেন, তার থেকে বড় হলো যে আমি একজন নেতাজি অনুরাগী। আজকে আমাদের এখানে যত ভাই, আমি সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমাদের এখানে সবাই উপস্থিত হয়েছে এবং এটা আমরা সবাই বুঝতে পারছি, অনুভব নেতাজিকে ভালোবাসি বলেই এখানে এসেছি। সেই
এই প্রজন্ম সব অনেকেই বললেন, ঠিকই বলেছেন যে নেতাজিকে চেনে না। চেনে মানে কি, ওই ছবি দেখে চেনে, বা 23শে জানুয়ারি পালিত হয় তখন মালা দেওয়া বা জয় হিন্দ বলা, এর থেকে বেশি কিছু এই প্রজন্মকে তাদের বাবা মারাও শেখান না, মানে আমরাই তাদের সেইভাবে পারি না করতে। সেই জন্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রথম কাজ হলো যে আমরা এই প্রজন্মকে এবং এই প্রজন্মের বাইরেও যারা আছেন বড়রা সবাইকে আমাদের প্রথম কাজ হলো নেতাজিকে চেনাতে হবে। আর নেতাজিকে যা পারবো করবো, যত দূর পারবো তত দূর যাবো। এবং নেতাজিকে চেনাবার জন্যে নেতাজি আমাদের এই বাংলা শুধু বঙ্গ থেকে তুলবো না, এই ছটা সারা দেশে ছড়িয়ে দেবো। এই ঝড়কে ছড়িয়ে দেওয়ার জন্যে বা তোলবার জন্যে আমাদের দরকার তরুণ প্রজন্ম বেশি করে। এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মতামতে সবাই আমরা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলে আমরা যুক্ত হই। কিভাবে? আর কিছুতে না থাকলেও ভোট তো দিই, পথে দেশপ্রেম, এটা জয়বাবুর কথা। সুতরাং এই দলপ্রেমের ঊর্ধ্বে দেশপ্রেমকে যদি রাখতে পারি, তাহলে আমরা নিঃস্বার্থভাবে নেতাজিকে ভালোবেসে নেতাজির সমস্ত কর্মকাণ্ড শুধু আমরা সবাইকে জানাবো তাই নয়, একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। সুতরাং আজকে আমরা শপথ নিয়ে এই মুহূর্তে যে আমরা এই বঙ্গ থেকে নেতাজি ঝড় তুলবো এবং সারা দেশে সেটা চলে দেবো। এই শপথটা আমরা করতে রাজি আছি কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যারা তুর্কি সবাই আছে, সুতরাং নেতাজি ঝড় তুলবো, এই শপথ আজকে আমরা গ্রহণ করলাম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমি রমেন বাবুকে, রমেন সরকার, ঠিক আছে, খুব ভালো লাগলো যে আমরা নেতাজি হুঙ্কার বা নেতাজি ঝড় যেটা নিয়ে আসি না কেন, তো আমার অনেকে যে মানে বলছি তাও এখানে যে ওই ঘরে অনুকূল ঠাকুর বা এই ধরনের ঠাকুরের যেরকম ফটো রাখি, আমরা আমাদের ঠাকুরের যে মানে ঠাকুর ঘর বা দেওয়াল হয় সেখানেও যেন আমরা নেতাজিরই ফটো রাখি এবং সেখানে যেন আমরা সেটা পুজো করি। এটা জাস্ট সাজেস্ট না। আচ্ছা, আর একটা জিনিস আমার সাজেস্ট এটা থাকবে যে যদি আমরা যে অরাজনৈতিক যে মানে টিম বা যে সংগঠন করি, তো এটা কি আমরা মানে লড়াই করতে ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের মিশন কি এবং সেটা ঝালিয়েও দিলাম। জয় হিন্দ। আমাদের এই সংগঠন নেতাজি সুভাষচন্দ্র, আমি নবদ্বীপ থেকে এসেছি, আমার নাম সাধন ঘোষ। নেতাজির কর্মকাণ্ডের সঙ্গে কম বেশি সকল স্বামী আনন্দ ভারতী মহারাজ আসতেন মুর্শিদাবাদ। না যদি উনি কোনো ভিডিও রেকর্ড দেখে 2002 বা 1998 সালে যে ভাষণ নিয়ে দিয়েছেন, এখন কোনো কোনো জায়গায় আছে, কারোর কাছে আছে। হ্যাঁ, ভলিউম যারা দেখবে বর্তমান যে মাইকটা কাছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের যেরকম পিতা গুরু মাতা গুরু আছেন, তিনারও গুরু ছিলেন, অত অন্তরে ছিলেন, প্রকাশ্যে ছিল না, অবশ্যই ছিল। সবাই খুব সময় অল্প দিনের জন্য সে মুছে যাবে। কেননা আমাদের আগেও কেউ না কেউ ছিল নেতাজি কান্ডারিকে ধরা, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের একজনের সঙ্গে আরেকজনের এখন তো যখন তো মোবাইল আসেনি, তখন অনেক অসুবিধা ছিল। আমরা রাত্রি 12টা 1 মিনিটে পতাকা উত্তোলন করতাম আজাদ হিন্দের পতাকা। আর তখন যে গ্রামটার নাম সালার বাবলা গ্রাম, তখন পাক ছিল, এতখানি পাক মাটি পায়ে ধরে। সেই আমাদের আজাদ হিন্দে যাওয়ার পরে সালার এখানে আপনি আছে বাবলা গ্রাম মুর্শিদাবাদ, যেখানে বাংলা মাতৃভাষা আন্দোলনের 5জন ইতিহাসে 5জনের মধ্যে 4জনের নাম রেকর্ড আছে। হ্যাঁ, বরকত, রবি, তাদের নামে আজকে কি হচ্ছে বরকত মেলা, শহীদ সমাবেশকে মেলা বানিয়েছে মুর্শিদাবাদ। আমাদের রাত্রে 12টা 1 মিনিটে পতাকা উত্তোলন করার পরে অধীররঞ্জন চৌধুরী সবাই উইটি যেই পতাকা তুলতে, পরের দিন আমরা জানতে পারতাম। আমাদের মশাল মিছিল হতো বাবলা গ্রাম রাত্রে 12টা 1 মিনিটে। তারপরে আমাদের সভা ভোরবেলা আমরা সারা গ্রাম মশাল মিছিল করতাম, তারপরে বেরিয়ে আসতাম। আমরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ক্যাম্প করতাম। আমাদের ক্যাম্পের আগে আমাদের সমস্ত জায়গায়, তখন তো মোবাইল আসেনি, তখন আমাদের একটা করে চিঠি জিজ্ঞেস করে এই ক্যাম্প এই কিন্তু ও কিন্তু সে কিন্তু করা হতো। তার মধ্যে আমাদের একজন বসেন, উনি হচ্ছে ওনার ইয়েতে সে কিন্তু আমি দেখলাম যে মোবাইলে ওনার বাড়িতে নিজে 8 দিন যে শহীদ বেদি করেছেন, তিনি হচ্ছেন বর্ধমানের সমুদ্রগড়। তা ওনার ওটা আমি দেখেছি বা
আমাদের বৃহত্তর কর্মকাণ্ড, বিভিন্ন রকমের কর্মকাণ্ড, শরীর শিক্ষার উপর দিয়ে, হ্যাঁ, ক্যারাটে প্রশিক্ষণ শিবির আছে। আমি